এইটা ওসি হিসাবের যতটুকু করা উচিত ছিল ততটুকু করে নাই। প্রশাসনের পক্ষ থেকে যেভাবে করা উচিত ছিল, সাধারণ পুলিশদের দোষ দিয়ে লাভ নাই। তারা তো বারবার যায় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কিন্তু ওসি হিসাবে আমি বারবার এইটা নলেজে দিছি যে ভাই এই যে একের পরে ঘটনা ঘটছে, তমিজরে আপনি নিয়ন্ত্রণে আনেন, তমিজরে আপনি ফোন দেন, তমিজের বিরুদ্ধে একটা অ্যাকশনে যান। এই যে মারা গেছে এই ভদ্রলোক ওই 5 তারিখেও মিছিলে আসছিল এবং খুবই ভালো লোক। অন্যদিকে বিএনপি ওইখান থেকে মানে 5 আগস্টের পরে এরা সব সময় মিটিং মিছিলে নেতৃত্ব দেয়। সেখানে গেল রেজাউল শিকদার হইল ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, তার সাথে এই যে ওই শহরে সকলেই এক থাকা অবস্থায়, কারণ ওই যে মাঝিরা, মাতবরা, সর্দাররা, শিকদাররা, চৌকিদার সকলেই এক তাল মিলে চলতেছে এই প্রায় 10 বছর যাবত। এই যে তমিজ তমিজ আহত হইল, এই যে তমিজ এই সব ঘটনা একের পর ঘটানোর পরে এলাকার লোকজনে তমিজরে যখনই কিছু মারধর করলো, করার পরে তমিজ অফ হয়ে গেল। বিভিন্ন সময় যখন অফ হয়ে গেল, এই 10 বছরের মধ্যে তমিজ আর কোনো ভূমিকা নেয় নাই বা কোনো দলবল করে নাই, না করণে চর একদম 100% শান্ত ছিল। কিন্তু যেই তমিজ এই বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে পরে থেকে তমিজ একটা বিএনপি ভাবস দিল, বিএনপি একটা ভাস দেওয়ানোর পরে সেখানে কত আমাদের বিএনপি জাজিরা 2টা অফিস ছিল, ওই সময় 2টা অফিস এই তমিজের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছিল, ভাঙ্গে পালাইছিল প্রধানমন্ত্রীর ছবি সহ। সেইগুলো আমরা অ্যাকশন নিতে পারি নাই নানাবিধ কারণে। এখন এই তমিজ যখন এই বিএনপি ভাস দিছে, অথচ আমরা যারা বিএনপির নেতৃত্ব কর্তৃত্ব করি আমাদের সাথে কোনো যোগাযোগ করে না করিয়া তমিজ আমাদের সাথে বিএনপি করব না, এই সব কথাবার্তা হইতেছে। একের পর এক প্রতিদিনেই টুকটাক ঘটনা ঘটতেছে, বোম টোম ফুটতেছে। এগুলো মাননীয় সংসদ সদস্য সাইদ আসলাম সাহেবকে বারবার বলা হয়েছে, এসপি সাহেবকে বলা হয়েছে, এডিশনাল এসপি কে বলা হয়েছে। ওসি হিসাবে আমরা বিষয়টা বারবার নজরে আনছি। বিশেষ করে আইন শৃঙ্খলা মিটিং এ আমি অন্তত 10 দিন বলছি, ওসি সাহেব এই যে তমিজ, এই তমিজ পুলিশের খাতায় কুখ্যাত বিখ্যাত বোমাবাজ লেখা আছে এবং অনেকগুলি মামলা আছে তার বিরুদ্ধে, অথচ তাকে ধরাই হয় না। তার গায়ে স্পর্শ করবো, একদিন যে দৌড়াইবো তাও করে না করার পর্যায়ে আমি আইন শৃঙ্খলা মিটিং এ অনেক বললাম যে এই যে গজনাইপুর আবার হবে বিলাসপুর থেকে ভয়াবহ, অথচ কোনো ভূমিকাই নিল না। এই যে আজকে 1 সপ্তাহ যাবত একের পর এক লোকজন দৌড়াইতেছে, আটকায় রাখে পুলিশেই কিন্তু উদ্ধার করে, বারবারই পুলিশ উদ্ধার করতেছে, অথচ একটা দরখাস্ত নেয় না, একটা মামলাও করে না, মামলা নেয় না। এই যে আজকে এই পরিণতি, তমিজ ওই স্তরে এর আগেও কমপক্ষে 5টা মার্ডার হয়েছে, 5টা-6টা মার্ডার হয়েছে এবং সব সময় এই তমিজ বইয়াল অঞ্চলে কুখ্যাত এবং বোমাবাজ। এটা বাংলাদেশ এই জানে, জাজিরা থানাতে সকলেই জানে। এইটা জানি না, তবে পুলিশ গেছে, কিন্তু যতটুকু ভূমিকা রাখা দরকার, বিপক্ষ আলাদা একটা দৌড়ানি দিব বা অ্যাকশন যাইব, সেরকম কোনো ভূমিকা রাখে নাই। কিন্তু পুলিশ প্রতিদিনই গেছে, তারাও তো পরিশ্রম করছে। এইটা ওসি হিসাবে যতটুকু করা উচিত ছিল ততটুকু করে নাই। প্রশাসনের পক্ষ থেকে যেভাবে করা উচিত ছিল, সাধারণ পুলিশদের দোষ দিয়ে লাভ নাই। তারা তো বারবার যায় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কিন্তু ওসি হিসাবে আমি বারবার এইটা নলেজে দিছি যে ভাই এই যে একের পরে ঘটনা ঘটছে, তমিজরে আপনি নিয়ন্ত্রণে আনেন, তমিজরে আপনি ফোন দেন, তমিজের বিরুদ্ধে একটা অ্যাকশনে যান, তাইলে হইব। কিন্তু উনি সেটা করে না। এর আগে তমিজ এক মহিলারে মারছে, এই মহিলা এসে হাসপাতালে ভর্তি হওয়া রয়েছে, কিন্তু তার মহিলার মামলাটা নিল না। একের পর এক মামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু নেয়নি। এই যে ঘটনাটা এখন এই আর পরিণতি আজকে হইলো এই অবস্থাটা। এই বোমগুলো এই 17 বছর যাবতে বোমের একটা কালচার হইতেছে বিলাসপুরে সহ বিকেনগরে, এই গজনাইপুরে। এইগুলো আমরা বারবার আইন শৃঙ্খলা মিটিং এ উঠাইছি, কিন্তু কোনো ভূমিকা বা কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয় নাই দেখে হয়েছে। এই বোমের বিস্তার করছে সাবেক আওয়ামী লীগের আমলেই, কিন্তু আওয়ামী লীগের আমল হইল, এখন তো সেই বোমগুলো বিভিন্ন কবরস্থান থেকে বোম ফোটে, অমুকের বাথরুম থেকে বোম ফোটে। এই যে বোমগুলো ফোটে, এই বোমগুলোতে এখন উৎপাদন না, আগেরই বোমগুলো আছে। এই যে ওই সময়ে যে উৎপাদন হয়েছে সেইগুলি এখন কাজে লাগাইতেছে। এই ভূমিকাটা যদি জোরালো হইতো, এই তমিজরে যদি নিয়ন্ত্রণ করা যাইতো এবং তমিজের বিপক্ষে বারবার মামলা নেওয়া হইতো, তমিজরে যদি ফোন করে হোক নিয়ন্ত্রণ করা হইতো, তাইলে আজকের এই ঘটনা ঘটতো না।